হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ঠিক আছি, তোমাদের সকলের আশীর্বাদে, ভালোবাসায়। তো চলো, তোমাদেরকে একটা জায়গায় আমি দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে কি বলো তো, ওই বীরভূম ডিস্ট্রিক্ট, বক্রেশ্বর পেরিয়ে, ঠিক আছে? তো আমার হাজব্যান্ডের পিসির বাড়ি ওখানে। তো সেহেতু আমরা ওখানেই যাচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এটা বক্রেশ্বর সব পেরিয়ে গেছি। তো ওর পিসির বাড়িটা পুরো মানে সবুজে ঘেরা, সব মানে তুমি পুরোটা সবুজে ভর্তি পাবে, চারিদিক যেন সবুজ সবুজ সবুজ। মানে এত ভালো পরিবেশ, এত ভালো এনভায়রনমেন্ট, মানে কিছু বলার নেই। সেই জন্য আমি কিন্তু এই ভিডিওটা স্টার্ট করেছি, অনেকক্ষণ আগেই করেছি। স্টার্টটা তোমরা দেখতে থাকো। আর ভিডিও না করে থাকতে পারলাম না। এদের দেখো গ্রামে ঢোকার ঢোকার যে জায়গাটা, মানে এত সুন্দর, পুরো দেখো তোমরা দেখতে পাবে পুরো গাছে ভর্তি, ঠিক আছে? আর বৃষ্টি হয় একটু করে এখনকার দিনে, তো গাছপালাগুলো আরও সতেজ হয়ে গেছে। তো তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি, কোনো আমি এডিটিং করিনি, কিচ্ছু না, রিয়েল পুরো, এটা রিয়েলিটি। তো আমি ওকে বলছিলাম যে তোমার পিসির বাড়িটা সত্যি একটা খুব সুন্দর জায়গা, পলিউশন নেই, কিচ্ছু নেই, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। আর আমরা যাচ্ছি দেখ, আমাদের গ্রামে প্রায় চলেই এসেছি। তো গ্রামে ঢোকার মুহূর্তে এই যে এই সব গাছপালা, পুরো এই দেখো ফাঁকা মাঠ, এখানে ওদের মেলা বসে, দুর্গাপূজা হয়, তোদের মেলা বসে, ঠিক আছে? আর এই যে রাস্তা রাস্তা তখন ছিল না, আর এই রাস্তাটা হয়েছে, ভালোই বেশ লাগছে। ওই জন্য এটা এটা পুরো লাল রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, তো এখন ঢালাই হয়ে গেছে, ভালো লাগছে। মানে এত মানে গাছগাছালি, আর পুরো ফাঁকা, মানে কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। আর গ্রামটা পুরো যেন সবুজে পুরো মুড়ে রেখেছে গ্রামটা। মানে গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেলেও তুমি সবুজ মাঠ পাবে, জঙ্গল পাবে। আবার ভেতর মানে যখন গ্রামে ঢুকছো তখন তার আগেও এই পরিবেশ পাবে। মানে এত আমাদের খুব ভালো লাগে ওখানে যেতে, ভালো বেশ। আর কী বলতো, এই যে আমি তোমাদেরকে এই জন্য ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট এইরকম পরিবেশ। তো ওখানে এই যে মানে প্রায় চলেই এসেছি বাড়িতে, বাড়ির কাছাকাছি। আর ওদের ওখানে একটা দুর্গা মন্দির আছে। তো দুর্গা মন্দির যে বছর এই মানে ইয়ে হয়েছিল, উদ্বোধন হয়েছিল, আমরা সেই বছরই গিয়েছিলাম। আর তার অনেকটা দূরে তো, মানে সিউড়ি বক্রেশ্বর বুঝতেই পারছো, দুর্গাপুর থেকে মানে অনেকটাই লাগে। সেই জন্য যাওয়া আসা বেশি হয় না, ফোনেই খোঁজখবর নেওয়া হয়। তো আজকে আমরা এই যাচ্ছি, তার ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদের ওই মন্দিরটা না খুব সুন্দর, মন্দিরটা আমি তোমাদেরকে দেখাবো। ওদের দুর্গাপূজা খুব ভালো হয়। তো এই যে চারিদিকে এই যে মাঠ দেখছো, মানে ফাঁকা মাঠটা, ফাঁকা মাঠের মধ্যে ওদের মেলা বসে। আর এখানে একটা পিসির মেয়ের বিয়ে হয়েছে, তো পিসতো দিদি, তো ওর বাড়িতে আমরা গেছি, ওই 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 গ্রামেই আর কি। তো এত আম হয়েছে, আর ওই ঘরের মধ্যে 11খানা গাছ আছে, কেউ বলবে না, 11টা আম গাছ আছে। আর কুইন্টাল কুইন্টাল আম এখনও গাছে আছে, প্লাস নিচে টুপটাপ টুপটাপ পড়তে থাকে। আর এই যে ছোট্ট করে একটা বাগান লাগিয়েছে, সেখানে বেগুন টেগুন হয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে, লাউটা কুমড়োটা এইসব হয়েছে টুকটাক, মানে সবজি লাগিয়েছে, হয়েছে। আর আমি আম দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি, মানে এত আম, আমগুলো পুরো ঝুলছে, গাছ বিশাল বড়, অনেক বড় গাছ, সে কিন্তু না, ছোটো ছোটো গাছ। আম দেখো, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার মাথা দেখো কোথায়, আর আম ঝুলছে কোথায় দেখো। তো এই দেখো দিদির বাড়িতে এসছি, তো এখানে আম, প্রচুর আম, আর আমাকে দিয়েওছে এক ব্যাগ আম। গাছে মানে গাছ দেখা যাচ্ছে না, শুধু আম দেখা যাচ্ছে, এত আম। আর আমগুলো কী বলতো, এই যে যেমন তেমন আম গাছ নয়, একটা হিমসাগর আছে, আর একটা আছে কী নাম বললো ভুলে যাচ্ছি, আমের নামটাই ভুলে যাচ্ছি আমি। হ্যাঁ, কী নাম, মানে অনেকগুলো গাছে আমের নাম বললো, ভালো সবগুলোই মোটামুটি। পল্লবী না কি না কী নামটা ভুলে যাচ্ছি আমি, যাই হোক। আর হিমসাগর গাছের আমগুলো এত সুন্দর হয়েছে না, ওইগুলোই বেশি করে আমি নিয়ে এসেছি। দেখো এইগুলো বললো কাঁচা কাঁচা এখনও আছে আমগুলো, আমের সাইজ দেখো একবার, আমের সাইজ দেখো। তো এই আমগুলো বললো যে নিয়ে যা, একটু আচার করবি। মানে কাঁচা আমের আচার করেছি। তারপরেও এই যে আমগুলো আমাকে কিছুটা দিয়েছে, কাঁচা আম পাকা আম মিলে আমাকে দিয়েছে, এত আম
তো এই যে এখান থেকে এরপর বেরিয়ে যাব, এবার এই দিদি বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো আমার এখানেও এই পিসির বাড়িতেই আর এক পিসির মেয়ে হয়েছে, আর আমার হাজব্যান্ডের এখানে মানে ভিক্ষা ছেলেও হাজব্যান্ডকে বার করেছেন, ভিক্ষা মা আছে, ভিক্ষা বাবার বাড়ি, ভিক্ষা মার বাড়ি এই গ্রামেই আছে আবার। হ্যাঁ, তো এই দেখো এই ভিক্ষা মাই নিয়ে এসছে মন্দিরটা দেখানোর জন্য। হ্যাঁ, মন্দিরটা দেখলাম। তো এই দেখো মন্দিরটা দেখানো হয়ে গেছে, মন্দিরটাতে চলে এসেছি, প্রণাম টনাম করেছি, তারপরেই বেরিয়ে যাব। তো কেমন লাগলো এই ভিডিও প্লিজ জানাবে। তো টাটা।